কেমন আছো ছোট্ট বন্ধুরা? নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমরা আজকে কি শুরু করব? আজকে আমরা একটা সুন্দর কবিতা পড়ব। কবিতাটার নাম কি জানো? দ্য গার্ডেন। কে লিখেছেন? আর্নল্ড লোবেল। তোমরা কি সবাই পড়তে পারছো? আর্নল্ড লোবেল আর্নল্ড লোবেল। কবিতার নাম দ্য গার্ডেন। গার্ডেনটা কি বলো তো? গার্ডেনে আমরা কি দেখতে পাই? গার্ডেন মানে একটা সাজানো বাগান, সেখানে ফুলের গাছ থাকে। সাধারণত ফুলের গাছ দিয়ে সাজানো বাগানকেই আমরা গার্ডেন বলি। দেখো, আমি কবিতাটা শুরু করছি, তোমরাও কিন্তু অভ্যাস করবে পড়াটা। Frog was in the garden. Toad came walking by. Frog was in the garden. Toad came walking by. বাগানে ব্যাঙ ছিল আর টড হেঁটে হেঁটে আসলো। টডও কিন্তু কি? ব্যাঙ। আর ফ্রগ তো ব্যাঙ, তোমরা তো জানো। What a fine garden you have, frog, he said. এই কোলা ব্যাঙটা ব্যাঙগুলোকে বলল, কি সুন্দর তোমাদের একটা বাগান আছে। Yes, said frog. It is very nice, but it was hard work. হ্যাঁ, এটা খুব সুন্দর, কিন্তু এটা করা ছিল খুব কঠিন। I wish I had a garden, said Toad. Toad বলল, আমাদের যদি একটা বাগান থাকতো। Here are some flower seeds. Plant them in the garden, said Frog. And soon you will have a garden. Frog কি বললো? টোডকে বললো যে এই দেখো, এখানে কিছু ফুলের বীজ আছে, তুমি এটা লাগাও, আর এক সময় দেখবে এটা একটা বাগান হয়ে গেছে। How soon? asked Toad. Toad বললো, কত তাড়াতাড়ি সেটা? Very soon, said Frog. Frog বললো, খুব তাড়াতাড়ি। এখন তোমরা তো অর্থটা বুঝে গেলে। আমরা কবিতার নাম সহ, কবির নাম সহ, আর প্রথম যে দুইটি স্ট্যাঞ্জা আছে, স্ট্যাঞ্জা দুটো আমরা আবার পড়ব। The garden, Arnold Lobel. Frog was in the garden. Toad came walking by. What a fine garden you have, Frog said. Yes, said Frog. It is very nice, but it was hard work. I wish I had a garden, said Toad. Here are some flower seeds. Plant them in the ground, said Frog. And soon you will have a garden. How soon? asked Toad. Very soon, said Frog. Toad ran home. He planted the flower seeds. New seeds, said Toad, start growing. Toad তাড়াতাড়ি বাড়ি গেল, গিয়ে সে ফুলের বীজগুলো লাগিয়ে দিল, দিয়ে বলতে থাকলো, নতুন বীজ তাড়াতাড়ি বেড়ে ওঠো। তাহলে কি আমরা গাছ লাগিয়ে বলি? কিন্তু টোড দেখো কি সুন্দর করে গাছেদের সঙ্গে কথা বলছে। Toad walked up and down a few times. The seeds did not start to grow. টোড একবার উপরে যাচ্ছে, নিচে আসছে, কিন্তু বীজগুলো বেড়ে উঠছে না। Toad put his hand close to the ground and cried, now seeds start growing. টোড কি করলো? তারা হাত দিল মাটির উপরে এবং চিৎকার করে অধৈর্য হয়ে বলল, বীজগুলো এখনই বেড়ে ওঠো। The seeds did not start to grow. আর বীজগুলো কিন্তু বেড়ে উঠলো না। Toad put his head very close to the ground and shouted, now seeds start growing. টোড কি করলো? তার হাত মাটির খুব কাছে নিয়ে গেল, সে মাথাটা কাছে নিয়ে গিয়ে চিৎকার করে বলল, বীজগুলো তোমরা এক্ষুনি বেড়ে ওঠো। তাহলে আমরা পরবর্তী যে স্ট্যান্ডাগুলো হচ্ছে সেগুলো আরেকবার পড়ি। দেখো এবার অর্থ ছাড়া, তোমরা তো অর্থটা বুঝেছো না? খুব মজা। দেখি আমরা এই কবিতার শেষে কি পাই। সব কবিতার মধ্যেই তো তোমাদের জন্য, আমাদের জন্য কিছু শিক্ষামূলক বাণী দেয়া থাকে। এখান থেকে আমরা কি পাই? Toad ran home. He planted the flower seeds. New seeds, said Toad, start growing. Toad walked up and down a few times.
The seeds did not start to grow. Toad put his head close to the ground and cried, "Now seeds start growing." The seeds did not start to grow. Toad put his head very close to the ground and shouted, "Now seeds start growing." বললো যে এখনই বীজগুলো তোমরা বেড়ে ওঠো। Frog ran up the path. "What is going on?" he asked. Frog ওই রাস্তা দিয়েই যাচ্ছিল। Frog ran up the path. "What is going on?" he asked. Frog ওই রাস্তা দিয়ে দৌড়ে যাচ্ছিল আর বলল, কি হচ্ছে এখানে? "My seeds will not grow," said Toad. "You are shouting too much," said Frog. "These poor seeds are afraid to grow." "My seeds are afraid to grow?" asked Toad. বলছে যে তুমি তো খুব চিৎকার করে বলছো, আর এই যে বেচারা বীজগুলো ভয় পেয়ে গেছে, তারা আর বেড়ে উঠতে পারছে না। তখন আমার বীজেরা ভীতু, তার মানে কি? আমার মনে হয় আর এই যে ছোট ছোট বীজগুলো কি আমরা যে শিক্ষাটাকে তোমাদের মনে পুঁতে দিচ্ছি সেটাই, কিন্তু সেটা ভয়ের মধ্যে দিয়ে তো হলে হবে না, সেটাকে হতে হবে অনেক সুন্দর, আনন্দের আর সাবলীল। "Yes," said Frog. "Leave them alone for few days." ফ্রগ কি বললো? এখন ব্যাঙটা বললো, হ্যাঁ তুমি ওগুলোকে ছেড়ে দাও, কিছুদিন একদম ছেড়ে দাও। "Let the sun shine on them." সূর্যের কিরণ তাদের উপরে পড়তে দাও। "Let the rain fall on them." ওদের উপরে বৃষ্টি ঝরতে দাও। "Soon your seeds will start to grow." আর দেখবে খুব শীঘ্রই তোমার বীজগুলো বেড়ে উঠবে। That night Toad looked out his window. আর ওই রাত্রেই Toad তার জানালার ভিতর দিয়ে তাকালো। "Oh no," cried Toad, "my seeds have not started to grow." সে প্রায় কেঁদেই উঠলো, আরে আমার বীজগুলো তো বেড়েই উঠলো না। "They must be afraid of the dark." এরা নিশ্চয়ই অন্ধকারকে ভয় পাচ্ছে। Toad went out to the garden. "I will read the seeds a story," said Toad. Toad ভাবলো বীজগুলো তো ভয় পাচ্ছে অন্ধকারে, আমি ওদেরকে গল্প শোনাই। Toad read a long story to his seeds. Toad তার বীজদেরকে একটা বিশাল বড় গল্প শোনালো। All the next day Toad sang songs to his seeds, and পরবর্তী সারাদিন Toad তার বীজগুলোকে গান শোনালো। And all the next day Toad read poems to his seeds. তারপর দিন Toad তার বীজগুলোকে কবিতা শোনালো। And all the next day Toad played music for his seeds. তার পরবর্তী দিনে Toad সারাদিন তার বীজগুলোর জন্য নানা ধরনের বাজনা বাজালো। Toad looked at the ground. The seeds still did not start to grow. তারপরে Toad মাটিতে তাকালো এবং তার বীজগুলো বেড়ে ওঠেনি। এখন তোমরা তো এটার অর্থ জেনে গেলে, আমরা এসো সবাই মিলে একসাথে একবার পড়ি, কোনো বাংলা অর্থ বলা ছাড়াই। Toad went out to his garden. "I will read the seeds a story," said Toad. Toad read a long story to his seeds. All the next day Toad sang songs to his seeds. And all the next day Toad read poems to his seeds. একটা বিষয় তোমাদেরকে আমরা বলে রাখি, আমরা কিন্তু দেখা যায় বাংলায় পড়তে গেলে অনেক সময় পোয়েম এক একজনের মতো করে উচ্চারণ করি, কিন্তু তোমরা যখন ইংলিশ শিখবে উচ্চারণটা সঠিকভাবে শিখবে, শুদ্ধভাবে শিখবে। এটা কি হবে? পোয়েম, পোয়েম, পোয়েম। And all the next day Toad read poems to his seeds. And all the next day Toad played music for his seeds. Toad looked at the ground. The seeds still did not start to grow. দেখো তোমরা কি পড়তে পারছো? আমার মনে হয় অনেকেই পারছো, আর যারা পারছো না তারা অন্যদেরকে সাহায্য করো। এখন দেখো আমরা এই যে বড় একটা কবিতা পড়ছি, এর আমি পরবর্তী অংশটাও পড়ে যাচ্ছি। What shall I do? আমি এখন কি করব? Cried Toad. Toad প্রায় চিৎকার করে উঠলো, আমি কি করব? These seeds are still afraid to grow. এই বীজগুলো এখনো বেড়ে উঠতে ভয় পাচ্ছে। Then Toad became very tired and he fell asleep. তারপরে এইসব করে করে একটার পরে একটা টাস্ক সে করেছে, এই গান শুনিয়েছে, মনে করো গল্প শুনিয়েছে,
বাজনা বাজিয়েছে, সব করে বেচারা টোড ক্লান্ত হয়ে ঘুমিয়েই গেল। টোড টোড ওয়েক আপ সেড ফ্রগ, লুক অ্যাট ইউর গার্ডেন। এরপরে সেই ব্যাঙটা আসলো, এসে বলল, কোলা ব্যাঙ তুমি উঠে পড়ো, দেখো তোমার গার্ডেনের দিকে তাকিয়ে দেখো, তোমার বাগানের দিকে দেখো। টোড looked at his garden. Little green plants were growing up out of the garden. টোড তখন গিয়ে বাগানে গিয়ে তার এই যে মাটির দিকে তাকালো, দেখলো যে সেখানে ছোট্ট ছোট্ট সবুজ সুন্দর গাছের চারাগুলো বেড়ে উঠছে। At last, shouted Toad, my seeds are not afraid anymore. অবশেষে আমার বীজগুলো আর ভয় পাচ্ছে না, তারা বেড়ে উঠছে। And now you will have a nice garden too, said Frog. এখন ফ্রগ বলল, এখন তোমারও একটা সুন্দর বাগান হবে। Yes, said Toad, but you were right, Frog. It was very hard work. এখন টোড কি বলল, হ্যাঁ তুমি ঠিক ফ্রগ, তুমি ঠিক, এটা আসলেই খুব কষ্টের কাজ। তাহলে আমরা এখান থেকে কি পেলাম? কবিতার মূল ভাবটা কি তোমরা বুঝতে পেরেছো? আমরা যদি অনেক পরিশ্রম করি, চেষ্টা করি, যে কোনো কঠিন কাজই আমরা করে ফেলতে পারি। আর একটা জিনিস আছে, কোনো কিছুতেই অধৈর্য হওয়া যাবে না। আজকে তুমি একটা বীজ লাগিয়ে আশাই করতে পারো না কালকে ওটার গাছ বের হবে, তোমাকে কিছুদিন অপেক্ষা করতে হবে। তার জন্য দৌড় ঝাঁপ করো, গানই করো, কবিতাই বলো আর গল্পই বলো, কিচ্ছু হবে না, তোমাকে অপেক্ষাই করতে হবে। এখন দেখো তোমরা কি পড়তে পারছো? আমার মনে হয় পারছো। আমরা ঠিক 1 মিনিট পরে, তোমরা একটু রেস্ট নিয়ে নাও 1 মিনিট মতো, আমরা এর মধ্যে দেখি একটু একটু করে এক্সারসাইজগুলোর দিকে যেতে থাকি। আমরা এরপরে যেটা করব সেটা হচ্ছে পেজ নাম্বার 99 থেকে A1। তোমরা সবাই পেজ 99 পৃষ্ঠা 99 বের করো। ধন্যবাদ। এখন দেখো চুজ দ্য রাইট আনসার। এখন দেখো A1 এ কি আছে, চুজ দ্য রাইট আনসার। আমাদের একটা করে প্রশ্ন দেওয়া থাকবে আর সঙ্গে আমাদের ABCD 4টা করে অপশন দেওয়া থাকবে। এই 4টা অপশন থেকে আমরা একটা উত্তর খুঁজে বের করব। আমি তোমাদের জন্য এক্সারসাইজগুলো শেষে আবার এই কবিতাটা একবার পড়ব, তখন আমি আবার একবার তোমাদেরকে সুন্দর করে উচ্চারণগুলো বুঝিয়ে দেবো। এসো এখন আমরা সবাই মিলে এক্সারসাইজগুলো করি। কোয়েশ্চেনে দেখো, প্রশ্নতে দেখো কি লেখা আছে, আমরা প্রশ্নটা পড়ার চেষ্টা করি ছোট্ট বন্ধুরা। দেখো, দ্য ফার্স্ট থিং Toad did was he watered the seeds. A. Kept the seeds in the sun. আচ্ছা, তোমরা সবাই তো বইয়ের পৃষ্ঠা 99 বের করেছো না? আমরা ওখান থেকে পড়ছি, সঠিক উত্তরটা আমি বোর্ডে লিখে দেবো, তখন তোমরা টিক দিয়ে নিও। হ্যাঁ, সো আমি আবার পড়ি। Watered the seeds, kept the seeds in the sun, planted the seeds, put the seeds in a box. কি করেছিল সে? তোমাদের কি মনে হয়? নিশ্চয়ই আমি জানি তোমরা ওখানে অনেকেই বলতে পারবে, কিন্তু তোমার সঙ্গে যে আমার দেখাই হচ্ছে না, আমি উত্তরটা বোর্ডে লিখে দিই, তোমরা টিক দিয়ে নাও। What did he do? Can you tell me? I can. আমার তো মনে হয় আনসারটা কি হবে? সি হবে। সে প্ল্যান্ট করেছিল, গাছটা লাগিয়ে ফেলেছিল। প্ল্যান্টেড দ্য সিডস। হলো? তোমরা টিক দিয়ে নাও, আমি পরবর্তীটা লিখি। তোমরা তাহলে সিতে টিক দাও।
আচ্ছা, তোমাদের পরীক্ষায় এই ধরনের প্রশ্ন থাকলে তোমরা কবিতাটা মনে করবে, কারণ কবিতাটার অর্থ জানা খুব জরুরি। যদি তোমরা পরীক্ষায় এই ধরনের মাল্টিপল চয়েসেস প্রশ্নগুলো তৈরি করতে পারো। আমাদের বইয়ে যেহেতু আর বেশি এগোনো যাচ্ছে না, আমি তোমাদের জন্য আরও একটা প্রশ্ন তৈরি করে বোর্ডে দিচ্ছি, তোমরা করো। পরবর্তীতে আমরা এক্সারসাইজ A2-তে চলে যাব। After planting the seeds, Toad কি করলো? After planting the seeds, Toad কি করলো বলো তো? Toad কি করলো? বাসায় চলে গেল, গিয়ে রেস্ট নিল? না, সে খুব তাড়াহুড়ো করতে থাকলো। তো তার জন্য সে কি করলো? সে গিয়ে আগে গাছগুলোকে জিজ্ঞাসা করলো যে তোমরা কি বেড়ে উঠেছো? তো উত্তরটা কি হবে? He was what? তোমরা বলার চেষ্টা করো তো। He was in a hurry. মনে করো এখানে অপশন আছে, এখানেও অপশন আছে 4টি। সে অপশন 4টি কি কি হতে পারে? 1. Toad went home and took rest. আরেকটা হতে পারে অপশন, Toad went out and visited a friend. আর সিতে ধরো বলছে যে Toad sat under a tree and wait. And the last one was Toad shouted to the seeds, you start growing. So Toad shouted to the seeds. আমি ঠিক 4 নাম্বার যেটা ABCD, Toad shouted to the seeds for growing up. এখন আমার মনে হয় ছোট্ট বন্ধুরা, তোমরা চেষ্টা করলে তোমরাও কিন্তু এরকম একটা করে প্রশ্ন বের করতে পারবে। তোমরা কি চেষ্টা করে দেখবে? আমাদের যেহেতু বইয়ে মাত্র একটা মাল্টিপল চয়েস আছে, আমি তোমাদের জন্য আরেকটা করলাম। তোমরা এখন একটা ছোট্ট হোমওয়ার্ক করবে, আমি সেটা ক্লাসের শেষে বলে দিব। তারপরেও আমি এখন মনে থাকতে থাকতে বলতে চাই যে তোমরা গ্রুপে ভাগ হয়ে সবাই একটা করে মাল্টিপল চয়েস বের করবে, আর অন্য গ্রুপ উত্তরটা খুঁজে বের করবে। আমি সেটা বোর্ডে লিখে দেব, ঠিক আছে? এখন দেখো এক্সারসাইজ A2 কি বলছে। এক্সারসাইজ A2 খুব সহজ, এটা সাধারণত সব ধরনের কবিতাতেই থাকে। সেটা কি? ম্যাচিং। তো আসো আমরা বোর্ডে ম্যাচিংটা করে ফেলি। আমি ঠিক 2 মিনিট পরে বোর্ডটা মুছে দেব, তোমরা তৈরি হয়ে নাও। আরেকটা কথা ছোট্ট বন্ধুরা, তোমরা যখনই কোনো কবিতা পড়বে, বাংলা কবিতা পড়লে ধরো তুমি লিখবে সংকল্প, পড়ছো সংকল্প, লিখেছেন কাজী নজরুল ইসলাম, এটা যেমন বলে নেবে। ইংলিশ কবিতা পড়ার সময় ঠিক একইভাবে কি বলবে? আগে কবিতার নাম, পরে কবির নাম। তাহলে তোমরা স্কুলের বিভিন্ন অনুষ্ঠানেও এই ধরনের বা কোথাও যে কোনো জায়গায় অনুষ্ঠানে এই কবিতাগুলো পড়ে অনেক ধরনের পুরস্কার আনতে পারবে। দেখো কিভাবে বলবে, দ্য গার্ডেন বাই, রিটেন বাই বলার দরকার নেই, দ্য গার্ডেন বাই আর্নল্ড লোবেল। আমি এর আগেও তোমাদেরকে আর্নল্ড লোবেল নামটা ভেঙে ভেঙে বলা শিখিয়ে দিয়েছি। আমার মনে হয় এখন তোমরা এটা মনে রাখবে, একদম মনের মধ্যে বসিয়ে নাও।
এখন দেখো ছোট বন্ধুরা, আমরা কি করব, যে কোনো প্রশ্নের উত্তরের ক্ষেত্রে আমি আগেও বলেছি, তোমাদেরকে আমি আবার বলতে চাই, প্রশ্নটা ভালো করে পড়া শিখবে, তাহলে কোনো বোর্ড এক্সামেই তোমাদের জন্য বাধা হয়ে দাঁড়াবে না। প্রশ্নটা খুব ভালো করে পড়ে বোঝার চেষ্টা করবে, তবে সেটা করতে গিয়ে আবার পরীক্ষার পুরো সময় নষ্ট করে ফেলা যাবে না, একটা নির্দিষ্ট সময় নিতে হবে। তো দেখো আমরা আগে প্রশ্নটা পড়ি। ম্যাচ আ ওয়ার্ড ইন কলাম এ। আমাদের এখানে দুটো কলাম আছে, একটা এ আর একটা বি। তাহলে আমাদের কি করতে হবে, কলাম এ এর ওয়ার্ডের সঙ্গে কলাম বি এর ওয়ার্ড ম্যাচ করতে হবে। এখানে একটা তোমাদের জন্য বইয়ে করে দিয়েছে, তোমরা নিশ্চয়ই তোমাদের নিজের বইয়ে দেখতে পাচ্ছ। আর সেখানে কি বলছে দেখো তো, এই পাশের শব্দগুলো দেখে তোমাদের কি মনে হচ্ছে? তোমরা কি বুঝতে পারছো গ্রামাটিক্যাল ফরম্যাট? এগুলো সব হচ্ছে ভার্ব। এগুলো কি ভার্ব। আমি জানি তোমরা কি বলো, কিন্তু আমি চাই তোমরা এখনো সঠিক পদ্ধতিতে ইংরেজি উচ্চারণগুলো করবে। তো এই ভার্বগুলো আমরা কি, এগুলো হচ্ছে নাউন্স, এর সঙ্গে মেলানোর চেষ্টা করব। তো কি আছে দেখো, কি আমরা এখানে প্লে কি করি, এখান থেকে দেখো তো প্লে কি করতে পারি, সিডস। আমি জানি নাম্বারটা তোমাদের বই করে দেয়া আছে, এই জন্য তোমরা সহজেই বলবে উই প্লে মিউজিক। তারপরেরটা আমরা মিউজিক প্লে করি, গান প্লে করি। ওয়াটার, আমরা কি করি, ওয়াটার কি কোথায় দিই, ওয়াটার প্ল্যান্টস, আমরা গাছে ওয়াটারিং করি, পানি দেই। তারপরেরটা কি দেখো তো, প্ল্যান্ট লাগানো, পুঁতে দেয়া। এটা আমরা কিসের সঙ্গে করি, প্ল্যান্ট করি, গাছ লাগাই, বীজ লাগাই, সেজন্য প্ল্যান্ট সিডস, বীজগুলো আমরা লাগাই, যেমন টোড লাগিয়েছিল। রিড, আমরা কি পড়ি, আমরা স্টোরিজ পড়ি, গল্প পড়ি, বই পড়ি। হ্যাঁ, তাহলে রিডের সঙ্গে পড়া, রিডের সঙ্গে এখানে গল্প। আর একটা থেকে যাচ্ছে তো, যেটা শেষ সেটা তো আমরা জানি, এখানে আছে ওয়ার্ক, এখানে আছে হার্ড। আমরা হার্ড ওয়ার্ক করি, আর হার্ড ওয়ার্ক করলে আমাদের অবশ্যই জীবনে কি সাকসেস আসবেই, সাফল্য আসবেই। হ্যাঁ, তোমরা এখন করে ফেলো, আমি তোমাদের 5 মিনিট সময় দিচ্ছি। হ্যাঁ ছোট বন্ধুরা, আমার মনে হয় এখন তোমরা বুঝতে পেরেছো কবিতাতে কি ধরনের প্রশ্ন থাকে। তুমি একটা কবিতা পড়বে, তার মূলভাবটা বোঝার চেষ্টা করবে। এটা শুধু কোনো পরীক্ষায় তোমাকে বসতে হবে তার জন্য না, জীবনের জন্যই কবিতা খুব দরকার। ঠিক আছে, তো এখন দেখো আমি বলেছিলাম তোমাদেরকে কবিতাটা আরেকবার পড়বো আমরা একসঙ্গে, সঙ্গে সঙ্গে উচ্চারণগুলো ঠিক করে নিব, আমরা সবাই বলবো। এখন তোমরা কিন্তু সবাই আমার সঙ্গে বলবে, বলো দেখি। দ্য গার্ডেন বাই আর্নল্ড লোবেল। এটা একটা অনেক বড় কবিতা, আমরা আস্তে আস্তে বলবো। হ্যাঁ, ফ্রগ ওয়াজ ইন দ্য গার্ডেন, এরপরে আছে একটা ফুল স্টপ। তোমরা যখন এবার কবিতাটা পড়বে প্রত্যেকটা পাংচুয়েশন মার্ক খেয়াল করো, ফুল স্টপের পরে আমরা একটু বেশি সময় থামবো। টোড কেম ওয়াকিং বাই, এটা এক লাইন, দেখো প্রথম লাইনে টোড কেম হয়ে শেষ হয়েছে, কিন্তু এটা এক লাইনের পরবর্তী লাইনে ওয়াকিং বাই। কবিরা এভাবে লেখেন, কিন্তু আমরা পড়ার সময় একসঙ্গে পড়ব। সো আবার পড়ি আমরা, ফ্রগ ওয়াজ ইন দ্য গার্ডেন, টোড কেম ওয়াকিং বাই। তোমরা বলতে পারছো? আমি জানি পারছো। হোয়াট আ ফাইন গার্ডেন ইউ হ্যাভ, ফ্রগ হি সেড। তোমার কি সুন্দর একটা বাগান আছে ফ্রগ, টোড এটা ফ্রগকে বলল। তোমরা যখন এখন পড়বে পাংচুয়েশন মার্কগুলো, এক্সপ্রেশনগুলো ঠিক করে নাও, এখানে কমা আছে, আর দুপাশে দুটো কি আছে, এটাকে আমরা ইংলিশে বলি ইনভার্টেড কমা। এগুলো মনে রাখতে হবে, কবিতা যদি আসে লিখতে হলে তোমাদের এগুলো প্রয়োজন হবে। ইয়েস, ইয়েসটার পরে একটা ছোট্ট কমা আর সঙ্গে ইনভার্টেড মার্ক। সেড ফ্রগ, ইট ইজ ভেরি নাইস, এখানে একটা কমা। বাট ইট ওয়াজ হার্ড ওয়ার্ক। আই উইশ আই হ্যাড আ গার্ডেন, সেড টোড। টোড বলল যদি আমার একটা গার্ডেন থাকতো। সেখানে কিন্তু দেখো আই উইশ আই হ্যাড আ গার্ডেন, একটা কমা, তারপরে সেড টোড ফুল স্টপ। এটা কিন্তু এভাবেই পড়ে পড়ে তোমরা মুখস্থ করবে। হিয়ার আর সাম ফ্লাওয়ার সিডস, এখানে আছে কিছু ফুলের বীজ।
plant them in the ground, said frog, and soon you will have a garden. দেখো এই লাইনটা বড় এবং এখানে দুইবার আমরা কমা পাচ্ছি, তাহলে here some flower seeds full stop, তারপরে কি আসছে plant them in the ground, এগুলোকে মাটিতে পুঁতে দাও, কমা said frog, কমা and soon you will have a garden, full stop, মানে শেষ। এবং দেখো শীঘ্রই তুমি একটা বাগান পেয়ে যাবে। তার মানে কি বাগান করা এত সহজ না, চোখের পলকে এক রাতের মধ্যে বাগান হবে না, তোমাকে বীজ বপন করে অপেক্ষা করতে হবে, সেই কঠিন পরিশ্রমটা করতে হবে। হাউ সুন আস্কড টোড, এটা ছিল একটা কোয়েশ্চেন মার্ক, প্রশ্নবোধক চিহ্ন। এখানে আমাদের এক্সপ্রেশনও ঠিক ওরকম হবে, হাউ সুন, যেন তোমার পড়া বুঝেও যেন শিক্ষক বুঝতে পারেন তুমি প্রশ্ন করছো। আস্কড টোড, ভেরি সুন, সেড ফ্রগ। টোড বলল কত কত শীঘ্র, ফ্রগও বলল খুব খুব তাড়াতাড়ি, কিন্তু সে সেটা এমনি ওকে আশ্বস্ত করার জন্য বলেছে, সে কিন্তু বলেনি যে তুমি বীজ পুঁতে দিয়ে দুই পা ওদিক থেকে ঘুরে আসলেই গাছ হয়ে যাবে। সে ওটা খুব শীঘ্র বলতে সে মোটামুটি আচ্ছা হ্যাঁ হবে ওকে আশ্বস্ত করেছে। টোড ran home, he planted the flower seeds. টোড দৌড়ে বাড়ি গিয়ে গাছ লাগিয়ে একদম ফুলের বীজগুলো লাগিয়ে দিল। নিউ সিডস নিউ সিডস সেড টোড স্টার্ট গ্রোয়িং, মানে সে বীজ পুঁতে দিয়ে অর্ডার, নতুন বীজ তোমরা বেড়ে ওঠো। টোড ওয়াকড আপ অ্যান্ড ডাউন আ ফিউ টাইমস, সে কিছুক্ষণ উপর নিচ করলো, উপরে একবার উঠলো আবার নিচে নামলো, উপরে উঠলো নিচে নামলো। দ্য সিডস ডিড নট স্টার্ট টু গ্রো, এর মধ্যেও সিডগুলো বেড়ে উঠলো না। টোড পুট হিজ হেড ক্লোজ টু দ্য গ্রাউন্ড অ্যান্ড ক্রাইড, নাও সিডস স্টার্ট গ্রোয়িং, সে বললো এক্ষুনি বীজ তোমরা বেড়ে ওঠো। দ্য সিডস ডিড নট স্টার্ট টু গ্রো। টোড পুট হিজ হেড ভেরি ক্লোজ টু দ্য গ্রাউন্ড অ্যান্ড শাউটেড, নাও সিডস স্টার্ট টু গ্রোয়িং, সে আবার মাটির খুব কাছাকাছি নিজের মাথাটা নিয়ে গেল, গিয়ে আবার চিৎকার করে সে একই নির্দেশ দিল যে এক্ষুনি নতুন বীজেরা তোমরা বেড়ে ওঠো। ফ্রগ র্যান আপ দ্য পাথ, ফ্রগ ওই রাস্তা দিয়েই দৌড়ে যাচ্ছিল, দৌড়ে গেল। হোয়াট ইজ গোয়িং অন, হি আস্কড, সে জিজ্ঞাসা করলো এসব কী হচ্ছে। মাই সিডস উইল নট গ্রো, সেড টোড, আমার বীজগুলো বেড়ে উঠবে না, টোড বলল। ইউ আর শাউটিং টু মাচ, সেড ফ্রগ, ফ্রগ বলল তুমি খুব চিৎকার করছো। দিস পুর সিডস আর অ্যাফ্রেড টু গ্রো, মাই সিডস আর অ্যাফ্রেড টু গ্রো, আস্কড টোড, তুমি এত চিৎকার করছো যে এই বীজগুলো ভয় পাচ্ছে বেড়ে উঠতে, আমার বীজগুলো ভয় পাচ্ছে, তারা ভীত, এটা টোড বলল। ইয়েস, সেড ফ্রগ, লিভ দেম অ্যালন ফর আ ফিউ ডেজ, লেট দ্য সান শাইন অন দেম, লেট দ্য রেইন ফল অন দেম, soon your seeds will start to grow. ফ্রগ এখন বলল দেখো কি যে ওদেরকে একদম ছেড়ে দাও, ওর উপরে রৌদ্রের কিরণ পড়তে দাও, বৃষ্টি ঝরে পড়তে দাও, অবশ্যই ও তাড়াতাড়ি বেড়ে উঠবে। দ্যাট নাইট টোড লুকড আউট হিজ উইন্ডো, ওহ নো, ক্রাইড টোড, মাই সিডস হ্যাভ নট স্টার্টেড টু গ্রো, সে রাত্রে জানালা দিয়ে তাকিয়ে দেখলো না এখনও তো বীজগুলো বের হয়নি, সে রীতিমতো কেঁদেই উঠলো, আমার বীজগুলো এখনও বেড়ে উঠলো না, গাছ হলো না। দে মাস্ট বি অ্যাফ্রেড অফ ডার্ক, ওরা হয়তো অন্ধকারকে ভয় পাচ্ছে। টোড ওয়েন্ট আউট টু দ্য গার্ডেন, I will read the seeds a story, said Toad. Toad read a long story to his seeds. All the next day Toad sang songs to his seeds, and all the next day Toad read poems to his seeds, and all the next day Toad played music for his seeds. Toad looked at the ground, the seeds still did not start to grow. তোমরা বুঝেছো সে কি করলো, সে যখন বুঝতে পারলো তার বীজেরা অন্ধকারকে ভয় পাচ্ছে, সে বাগানে দৌড়ে গেল, গিয়ে বীজদেরকে গল্প শোনালো, তাও বীজেরা বের হলো না। তারপরে সে কি করলো, গান গাইলো তবুও না, কবিতা পড়লো তবুও না, এমনকি সে মিউজিক বাজালো, বাদ্যযন্ত্র বাজালো, তারপরেও না। তখন সে কি করলো দেখি তো আমরা,
What shall I do? Cried Toad. These seeds are still afraid to grow. Then Toad became very tired and he fell asleep. Toad, Toad, wake up, said Frog. Look at your garden. তখন কি করলো? টোড ক্লান্ত হয়ে নিজের ঘরে ঘুমাতে চলে গেল আর সে খুব টায়ার্ড ছিল। হ্যাঁ, এর মধ্যেই কিন্তু ফ্রগ এসে গেছে। সে বলছে, টোড টোড উঠে পড়ো, তোমার বাগানের দিকে তাকাও। Toad looked at his garden. Little garden plants are growing up out of the ground. At last, shouted Toad, my seeds are not afraid anymore. তারপরে দেখা গেল বাগানের ছোট্ট ছোট্ট চারাগুলো বের হয়ে এসেছে আর টোড আনন্দে চিৎকার করে উঠল, আমার বীজগুলো আর ভয় পাচ্ছে না। তো তোমরা কি পড়তে পারছো? আমার মনে হয় পড়তে পারছো এবং খুব সুন্দরভাবে সবাই পড়তে পারবে। এখন দেখো আমাদের আরেকটা লেসন আছে, ছোট্ট একটা লেসন, ওয়ার্ড মিনিং। কি? শব্দার্থ। শব্দার্থ আমরা কিভাবে করব? আমরা প্রথমে শব্দটা লিখি, লিখে দেখো শব্দার্থ সাধারণত বইয়ে যেভাবে থাকে আমরা ওভাবেই ফলো করি। টোড, টোড হচ্ছে ফ্রগ, ফ্রগ কি? ব্যাং। আরেকটা কি? সিডস, বীজ। আমরা তো জানি, এমনিতে আমরা জানি বাংলায় সিডস হচ্ছে বীজ, কিন্তু ইংলিশে যদি আমরা এটা লিখতে চাই কি লিখবো? পার্ট অফ আ প্ল্যান্ট, একটা গাছের অংশ। প্ল্যান্ট, এনি টাইপ অফ ট্রি। প্ল্যান্ট হচ্ছে গাছ। গাছ কি? যে কোনো ধরনের গাছ, চারা গাছ, বড় গাছ, ছোট গাছ, মাঝারি গাছ, সব লম্বা, ঠিক আছে। আর গ্রো, গ্রো হচ্ছে কি? বেড়ে ওঠা। টু ইনক্রিজ বাই ন্যাচারাল ডেভেলপমেন্ট। একদম কি? একদম একদম ধরো পরিবেশের সঙ্গে সুন্দরভাবে ধীরে ধীরে বেড়ে ওঠা বলতে পারো। বেড়ে ওঠা, কোনো কিছু বড় হওয়া। আরও দুটো ওয়ার্ড আছে আমাদের। আমি কি করব? প্রথম দুটো মুছে দেব, তোমরা লিখে নাও। আর একটা কি আছে দেখো বন্ধুরা, শাউট। শাউট মানে কি? চিৎকার করা, স্ক্রিম, ক্রাই আউট লাউডলি। আমরা লিখি ক্রাই আউট, লাউডলি, চিৎকার, চিৎকার, চিৎকার। আর একটা দেখো বাবুরা, আমরা কি করব ছোট্ট বন্ধুরা? দেখো তো, আরেকটা আমি যে তোমাদের সময় দিয়েছিলাম তোমরা লিখে ফেলেছো আশা করি। আর একটা শব্দার্থ আছে, সেটা কি? ডার্ক, DARK, ডার্ক। ডার্কটা কি? অন্ধকার, হ্যাভিং নো লাইট অর লিটল। এটাকে আমরা বাংলায় বলবো অন্ধকার। দেখো তোমরা সবাই লিখে নাও। আর মনে আছে তো সেই যে হোমওয়ার্ক দিয়েছিলাম একটা, তোমরা প্রত্যেকটা প্যারা থেকে একটা করে মাল্টিপল চয়েসেস, এটি কি? মাল্টিপল চয়েসেস কোশ্চেন খুঁজে বের করবে গ্রুপে। মনে আছে তো? আমি সবসময় কি চাই, হয় 5 জনের একটা গ্রুপ করবে অথবা 6 জনের একটা গ্রুপ করবে। আজকে আমি চাই তোমরা 5 জনের গ্রুপ করো, তাহলে তোমাদের যদি তোমরা 30 জন থাকো 6টা গ্রুপ হবে। আমাদের বইয়ে একটা মাল্টিপল আছে, আমি একটা দিয়েছি 2টা, আর তোমরা 6টা বের করতে পারলে 8টা হবে। এই 8টা তোমরা প্র্যাকটিস করবে। আমাদের সঙ্গে আবার দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো।